ইবলিস ছিল সারা পৃথিবীর রাজা, ফেরাউন ছিল মিশরের রাজা। যখন আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ শুরু করলো, মিশরের রাজধানীতে ফেরাউনের চেয়ার রয়ে গেল, ম্যান চলে গেল লোহিত সাগরের তলায়। চেয়ারে আসন গ্রহণকারীকেই তো আবিদানি করতে চেয়ারম্যান বলা হয়, চেয়ারম্যান। ফেরাউনের চেয়ার রয়ে গেল মিশরের রাজধানীতে, ম্যান চলে গেল সাগরের তলায়। ফেরাউনকে এই চেয়ারে আল্লাহ বসিয়ে রেখেছিলেন 400 বছর। ফেরাউনকে আল্লাহ কতদিন এই চেয়ারে বসিয়ে রেখেছিলেন? এই 400 বৎসরের ভিতরে তার কোনোদিন গায়ে জ্বর আসেনি। 400 বৎসরের ভিতরে তার কোনোদিন মাথা ব্যথা হয়নি। 400 বৎসরের ভিতরে তার কোনোদিন সর্দিও হয়নি। রোগের কারণে অশান্তি ভুগছিল না সুস্থ শান্তির জীবন যাপন করছিল? চেয়ারে বসে বসে কতদিন? 400 বছর। শেষ পর্যন্ত চেয়ার রয়ে গেল, চেয়ারের জায়গায় ম্যান চলে গেল লোহিত সাগরের তলায়। এসব কাহিনী আল্লাহ কোরআনে কেন বলেন? সমস্ত চেয়ারম্যানওয়ালাদেরকে সতর্ক করার জন্য। দুনিয়াতে যত চেয়ারওয়ালা আছো, স্মরণ রেখো, তোমার চেয়ার তো চেয়ারের জায়গায় থাকবে, তুমি চেয়ারে থাকবে না। তুমি হয়তো সাগরের তলায় যাবে, না হয় মাটির তলায় যাবে। মুসা আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিয়ে ইমাম রাজি তার তফসিরে কবিরে লেখেন, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পাশে একটা কবর ছিল, সেই কবরের বাসিন্দার আযাব হচ্ছিল, শাস্তি হচ্ছিল। আজকাল অনেকেই কবরের আযাবের কথা বললে প্রশ্ন উত্থাপন করে। কত পুরাতন ভাঙ্গা কবর আমরা দেখেছি। হাদিস কোরআনের দ্বারা বোঝা যায় মুর্দাকে শাস্তি দেওয়া হয়, ফিরিস্তা গুর্জ দিয়া মারে, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হয়, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হয়, ভয়ঙ্কর বিষাক্ত সাপ তাকে কামড়াতে দেখে। কোনোদিন কোনো কবরে দেখলাম না তো, এগুলি না দেখে কেমন করে বিশ্বাস করি? এই ধরনের প্রশ্ন আজকাল, ওই যে কইলাম আল্লাহর নাম ছাড়া কিছু পড়া, কিছু যথেষ্ট বেশিরভাগ মানুষ আজকাল পড়ে। যারা আল্লাহর নাম ছাড়া পড়া পড়ে, এরা কোরআন হাদিসের বর্ণিত এ সমস্ত কথা যখন বলা হয়, এর বিরুদ্ধে বাস্তবতার দোহাই দিয়ে কিছু আপত্তি উত্থাপন করে। এদের আপত্তির কারণে অনেক সাধারণ মুসলমান দ্বিধা সন্দেহে পড়ে যায়। সত্যই তো, কোনোদিন তো কোনো পুরাতন কবর, ভাঙ্গা কবরের ভিতরে না আগুন দেখলাম, না সাপ দেখলাম, না শাস্তি দেখলাম, না মানুষটা দেখতে পেলাম, তাহলে আযাব কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই জানতেন যে আখিরি জমানায় আধুনিক শিক্ষার নামে কিছু মুসলমান শিক্ষিত হবে। এরা কোরআন হাদিসের কথার বিরুদ্ধে এমন আপত্তি উঠাবে যে কারণে সাধারণ মুসলমান বিভ্রান্ত হবে। আল্লাহর জানা ছিল না বিষয়টা? কি বলেন? যেহেতু আল্লাহ আগের থেকেই জানতেন, এই জন্য এর দাঁত ভাঙ্গা জবাব মানুষের বাস্তব জীবনে আল্লাহ দিয়ে রেখেছেন। দাঁত ভাঙ্গা জবাব কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। স্মরণ করো সেই দিনকার ঘটনা, যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, আমি ঘুমন্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র, সূর্য এবং 11টি তারকা আমাকে সেজদা করে।
কি অবস্থায় দেখেন? ঘুমন্ত অবস্থায়। আপনারা কেউ জীবনে ঘুমন্ত অবস্থায় কিছু দেখেন? কেউই দেখেন না? দেখেন, আপনি যখন ঘুমন্ত অবস্থায় কিছু দেখেন, তখন আপনার পাশে আপনার বিবি বাচ্চা ভাই বেড়াদ্দর যারাই থাকে তারাও কি এইগুলি দেখে? দেখেন। তাহলে ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষের যেমন সেইগুলি মুটেও দেখার কোনো উপায় নাই, সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে মুর্দা কবরে দাফন করলে আখেরাতের বিষয় আশয় যা কিছু দেখে, দুনিয়ার জীবন্ত মানুষ তার লেশ মাত্র দেখার কোনো ব্যবস্থা নাই। ঘুমন্ত মানুষের স্বপ্নে দেখা বিষয়গুলি দুনিয়ার জাগ্রত মানুষের দেখার কোনো ব্যবস্থা নাই, এটা তুমি বুঝো। কবরের মানুষ আযাব গজব দেখে, দুনিয়ার জীবিত মানুষ তা দেখে না কেন? সেটা বুঝো না কেন? তোমার বিবেকে তো এক রুকা কেন? এইভাবে মুহাদ্দিসিনে কেরাম কবরের ঘটনাবলী হাদিসে যত বিবরণ বর্ণিত আছে সবগুলি এই স্বপ্নের উদাহরণের মাধ্যমে বুঝিয়েছে। ঘুমন্ত মানুষের দেখা স্বপ্নের বিষয় যেভাবে জাগ্রত মানুষের দেখার কোনো উপায় নাই, ঠিক তেমনিভাবে মুর্দার কবরে আযাব হয় না শান্তি হয়, এটা দুনিয়ার জীবিত মানুষের দেখার কোনো উপায় নাই। কবরে যাদের আযাব হয়, দুই দল মানুষের কবরে আযাব হয়। একদল হলো বেদিন কাফির অবস্থায় যারা মরণ করে। বেদিন কাফির কাকে বলে, এই ব্যাপার নিয়েও আমাদের সমাজে এখন যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি চলেছে। জোর গলায় নিজেকে নিজে মুমিন মুসলমান বলে দাবি করে, অথচ আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি জানায়। আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি জানায়, যুক্তি প্রদর্শন করে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে মুমিন মুসলমান থাকে না। ইবলিস আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল। আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ইবলিস বলেছিল আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, মাটিতে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো, উত্তম। উত্তম হয়ে আদমকে সম্মান করার কোনো যুক্তি নাই। কার বিধানের বিরুদ্ধে কে যুক্তি দিল? আল্লাহর বিধানের বিরুদ্ধে ইবলিসে যুক্তি দিল। এই যুক্তির ফলাফল পাইল চারটা। এক নম্বর, এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? ফলে আল্লাহ তাকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর। জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। যুক্তি দেওয়া মাত্রই ৮০,০০০ বৎসরের ইবাদত ধ্বংস করে দেওয়া হলো। পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো, ভবিষ্যতের জন্য বলে দেওয়া হলো ফা ইন্নাকা রাজিম, তুমি চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর বিধানের বিরুদ্ধে একটা যুক্তির কটা ফলাফল পাইল? এই কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বলেন কেন? আল্লাহর জানা আছে ইবলিসের প্রেতাত্মারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান নামদারি এমন যুক্তিবাদীর অভাব হবে না যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাবে। সবগুলি যুক্তিবাদীর একই পরিণাম হবে, সেটা বুঝাবার জন্য আল্লাহ ইবলিসের কাহিনী কোরআনে বারবার বলেছেন। কাজেই হযরত মুসা আলাইহিস সালাম যে কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন, আমরা দেখি না কেন এর বিরুদ্ধে সন্দেহ পোষণ করা, এর বিরুদ্ধে উত্থাপন করা, যুক্তি প্রদান করা, এগুলি ইবলিসি চক্রান্ত। কেন সাধারণ মানুষকে দেখতে দেওয়া হয় না তার কারণও হাদিসে বর্ণিত আছে। নবীগণকে কেন দেখতে দেওয়া হয় তার কারণও হাদিসে বর্ণিত আছে।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কবরের আযাব দেখতে পারতে তাহলে কবরের আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত হয় বনে জঙ্গলে ঘোরাফেরা করতে করতে মারা যেতে, জীবনে আর কোনোদিন সংসারের কাজে ফিরে আসতে না। রাসূল বলেন, তোমরা যদি কবরের আযাব দেখতে পারতে জীবনে কোনোদিন মুর্দাকে কবরে দাফন করার সাহস পেতে না। এইসব কারণে জনসাধারণ মানুষকে কবরের আযাব দেখতে দেওয়া হয় না। কিন্তু নবী রাসূলগণকে কবরের আযাব দেখতে দেওয়া হয় যেন তারা দুনিয়ার মানুষকে সতর্ক করতে পারে। নবীদেরকে কবরের আযাব দেখতে দেওয়া হয় দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। সাধারণ মানুষকে দেখতে দেওয়া হয় না, তারা বরদাস্ত করতে পারবে না এই জন্য। এই কবরের আযাব দুই দল মানুষের হয়। একদল হলো বেদিন কাফির যারা। আজকাল যারা বুঝে না বেদিন কাফির কাকে বলে, আর এক কথায় সুদা উত্তর, যারা আল্লাহর বিধান এর বিরুদ্ধে আপত্তি উঠায় তারাই বেদিন কাফির। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা আপত্তি উত্থাপন করে এর বেদিন কাফির। ইবলিস এই রকম কুফুরি করে ইবলিস কাফির হয়েছে। ইবলিস আল্লাহর ইবাদত কম করেনি। ইবলিস ছোটখাটো দেশের রাজা ছিল না। ইবলিস দুনিয়ার কোন সিংহাসনে বসবাস করত না, জান্নাতে বসবাস করত। কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে আল্লাহ বলেন, ওয়াকানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ৮০,০০০ বৎসর ইবাদতকারী কাফিরদের অন্তর্ভুক্ত হলো কেন? সারা দুনিয়ার রাজত্ব যার ছিল তার কাছ থেকে সম্পূর্ণ রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো কেন? এই আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে।